দর্শক, আমরা এখন আছি তেজগাঁও বিজ্ঞান কলেজের সামনে। এখানে কিন্তু যে অটোরিকশা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডগুলো কিন্তু পুলিশ কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে এবং পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু সরিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই শিক্ষা আজ কিন্তু এই রাস্তায়, অর্থাৎ এই যে বিজ্ঞান কলেজের রাস্তায় কিন্তু বিভিন্ন কয়েকটি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে শিক্ষার্থীরা আছেন, কি জন্য থ্যাংক ইউ দিচ্ছেন ওরা ফুটপাতের এগেনস্টে একটা রেভলিউশন ঘটাইতেছে। এই রেভলিউশনটা ওরা প্রত্যেকটা দোকানের সামনে দোকান দিয়ে বসে থেকে ওরা ফুটপাতটা ব্লক করে রাখে। বাচ্চারা যেটা করতেছে এটা তো সিটি কর্পোরেশনের করা উচিত। এটা বাচ্চারা মাঠে নামবে কেন? দায়িত্ব তো সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন করবে না, বাচ্চারা আন্দোলন করবে, রাস্তা বন্ধ করে। এটা সিটি কর্পোরেশন লজ্জা থাকা উচিত। এটা আমি বলবো উত্তর দক্ষিণ দুই পক্ষের সিটি কর্পোরেশনের দোষ। ওরা দেখে না কেন? দায়িত্ব তো সিটি কর্পোরেশনের না। এটা বাচ্চারা আন্দোলন করতে যাবে কেন? সিটি কর্পোরেশনকে বসে বসে বেতন নিবে, তাই না? হোক এরকম রেভলিউশন। এই রেভলিউশনের পক্ষে আমি, বাচ্চাদের পক্ষে আমি খুব আগে কথাগুলো বললাম। থ্যাংক ইউ। দর্শক, দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে আসলে এই সিএনজি ওই অটোরিকশা যেগুলো আছে সেগুলো কিন্তু তারা সরিয়ে দিচ্ছেন এবং সরিয়ে দিয়েছেন। অর্থাৎ এই আপনারা যে পুরো রাস্তা দেখছেন, এই রাস্তা জুড়েই কিন্তু আসলে অটোরিকশার যে রাজত্ব সেটি কিন্তু বলা চলে। অটোরিকশার এক ধরনের রাজত্ব ছিল, সেটি কিন্তু অটোরিকশার যে রাজত্ব সেটি কিন্তু কিছুটা কমিয়ে এনেছেন এখানে এই বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু দাবি করছিলে দর্শক, এইখানে কিন্তু আসলে এই পুরো রাস্তা জুড়ে আসলে দুই পাশ দিয়ে ব্যাপক যে রাস্তা ফুটপাত দখল করে যে দোকানপাট আসলে বসানো হয়, সেই দোকানপাট বসানোর প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সেই যে অটোরিকশা দ্রুত গতিতে যে অটোরিকশা যায় সেটির বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীরা প্রতিবাদ করছেন। তারা বলছেন এই রাস্তার দুই সাইডে আসলে দোকানপাট থাকার কারণে তারা কিন্তু আসলে এই রাস্তায় নামতে বাধ্য হন এবং রাস্তায় নেমে আসলে তারা বিভিন্ন ধরনের দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। ফলে তারা কিন্তু এই প্রতিবাদ করছেন। দর্শক, সকালের দিকে কিন্তু আসলে সকালের দিকে তারা কিন্তু ফার্ম গেটে গিয়ে তারা বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ পরবর্তী তারা কিন্তু বিজ্ঞান কলেজের সামনে আসলে তারা ফিরে আসার পরে কিন্তু তারা এই যে রাস্তার দুই ধার দিয়ে পুলিশ কিন্তু তাদের দাবির মুখে রাস্তার দুই ধার দিয়ে যে ফুটপাত দখল করে যে সমস্ত দোকানপাট বসানো হয়েছিল সেগুলো কিন্তু কিছুটা সরিয়ে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে অস্থায়ী যে অটোরিকশা স্ট্যান্ড ছিল সেটিও কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এখনো রাস্তায় আছেন এবং তারা কিন্তু আসলে
দর্শক আমরা দেখছেন পুলিশ কিন্তু অবৈধ যে স্থাপনা বা যে ফুটপাতে যে দোকান ছিল সেই দোকানের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। আমাদেরকে বলে বাপের রাস্তা, আমরা যখন হকারদেরকে উঠাইতে আসি তারা বলে আমাদের বাপের রাস্তা। পুলিশ প্রটোকলে তারা আমাদেরকে এই কথা বলতে তারা পারে। হকার বলে আমাদেরকে বাপের রাস্তা, হকার বলে আমাদেরকে বাপের রাস্তা, এবং হকার ওসির প্রটোকলে এসে আমাদেরকে এই আমরা এখনো করে যাবো। আর সামনে যখন না কালকে কথা হচ্ছে, সে বলতেছে পরবর্তী যে আসবে চাঁদা চলে যাবে। আওয়ামী লীগের দোষর দর্শক আমরা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এই ফুটপাত দখল করে যে অবৈধ যে দোকানগুলো বসানো হয় সেগুলো কিন্তু তারা পুলিশের সহায়তা তারা কিন্তু উঠিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সব দিক থেকে কিন্তু আসলে সিগারেট বিক্রি করে যাবে না, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আসলে বিক্রি করবে। দর্শক আমরা দেখছেন পুলিশ কিন্তু এই রাস্তার দুধার দিয়ে যে অবৈধ দোকান ছিল সেগুলোর বিরুদ্ধে আসলে ব্যবস্থা নিচ্ছেন এবং ব্যবসা করতেছেন ভিতরে করবেন।
রাস্তায় সামান্য যদি আসে এবার একদম মোবাইল একদম মোবাইল হয়ে যাবে আবার এখন না প্রতিদিন ভিতরে থাকবেন বাইরে বের করানো শুরু করবেন প্রতিষ্ঠানে চলে যাও কলেজ স্কুলের শিক্ষার্থী যারা যারা প্রতিষ্ঠানে দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু পুলিশ কর্মকর্তা রয়েছেন। দর্শক পুলিশ কিন্তু রাস্তার দুই পাশ থেকে যে অবৈধ যে দোকানপাট ছিল সেগুলো কিন্তু আসলে তারা সরিয়ে দিয়েছেন। শিক্ষার্থীরা কিন্তু এখন আসলে তাদের যে প্রতিষ্ঠান সেই যার যার প্রতিষ্ঠানে কিন্তু তারা ফিরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি।